আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনি? শিশু রামিসাকে হারানোর কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তার বাবা। আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখা। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে, 8 বছরের মেয়ে। বাবা শরবত ছবি এখানে লাগায় রাখছে। বাবা তুমি আমাকে নিয়ে যাবা? আমি বলছি, আল্লাহ বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। তিনি অভিযোগ করে বলেন, মেয়ের মৃত্যুর সঠিক বিচার পাবে না বলেই তার বিশ্বাস। আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটাকে হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ? আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। অসহায় বাবার কান্নার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমার পক্ষে সম্ভব না, দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমার। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল। আমার পক্ষে সম্ভব না, দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমার। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও, নতুন সোফা, সোয়ান 4